সকাল সকাল রান্না করব, তার আগে রুমটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। রান্না করার পরে এই কাজগুলো করতে ভালো লাগবে না, তার জন্য এই রুমের বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছিলাম। যে বেডশিটটা দেওয়া ছিল সেইটা চেঞ্জ করে এখানে আকাশি কালারের একটু করে খোপ খোপ আছে, সেই বেডশিটটা পেতে দিলাম। আর যে বেডশিটটা উঠিয়ে রাখলাম এটা খেচে দিতে হবে। আজকে খেচে দিব না, এইটা এখন র্যাকে রেখে দিব। কিন্তু র্যাকে যখন বেডশিটটা রেখে দিতে যাচ্ছিলাম, র্যাকের যে অবস্থা, অনেক বেশি ধুলাবালি পড়েছে। তে র্যাকটা এখন পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। এখানে শুধু পানি দিয়ে ভিজা কাপড় দিয়ে র্যাকটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু ছোট র্যাক তো, তার জন্য একটু মুছতে কষ্ট হচ্ছিল, যেহেতু ছোট ছোট জিনিসগুলো। তে এইভাবে রুমের কাজগুলো শেষ করলাম। এখন রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। কিন্তু রান্না করার আগে এই রান্নাঘরের যে অবস্থা, রান্নাঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। নুড়ি আলপনা দেওয়ার পর আর কোনো রান্না করা হয়নি, নুড়ি দেওয়ার পরও আর ঝাড়ু দিইনি। আর এখানে যেহেতু গাছ আছে, গাছের পাতা পড়ে, তাই ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এই তো রান্নাঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট। রান্নাঘরের পাশে এই একটা গাছ রেখেছি, এই গাছটাতেও ভালোভাবে পানি দিয়ে নিচ্ছি। যতগুলো গাছ আছে সব গাছে একে একে পানি দিয়ে নিয়েছি, তারপর রান্না করতে বসে পড়লাম। রান্না করার আগে এই মাটির প্রদীপের মতন করে তেল দিয়ে কাপড় দিয়ে এই চুলাটা জ্বালিয়ে নিই, সেটা জ্বালিয়ে নিলাম। তারপর একটা পাতিল দিলাম, পাতিলে পানি দিলাম। পানিটা গরম হতে থাক, এরই ফাঁকে এই চালটা মেপে নিচ্ছিলাম। মানে মেপে নিইনি, আন্দাজে চালটা নিলাম। তারপর চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। এখানে 2 থেকে 3 বারের মতন চালটা ধুয়ে দিলাম। তারপর চালটা ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে একটা কড়াই দিলাম। চালটা যখন ধোয়া হয়ে যাবে তখন এই গরম পানি যেটা করতে দিয়েছি সেইটাতে চালটা দিয়ে দিলাম। এখানে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেই কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, লবণ হলুদ মরিচ পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এরপরে এই ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছে। কেউ ঢেঁড়স বলে, কেউ ভেন্ডি বলে। তো যাই হোক, এখানে ঢেঁড়সটা ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এগুলো রান্না হতে থাক, এরই ফাঁকে এই রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকে যা যা রান্না করব একে একে রান্নাঘরে সবগুলো রেখে দিচ্ছিলাম। এখানে একটা মাছের চাকা রেখে দিলাম, ছোট মাছ রেখে দিলাম, সবগুলো একে একে রেখে দিচ্ছি। এখানে কিন্তু ছোলাটাও রেখে দিয়েছি। আর এরই ফাঁকে ভাতটা ভালোভাবে চেক করে দেখতেছিলাম কত দূর কি। আর এখানে ঢেঁড়সের ভাজিটাও ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে আবার ভেন্ডির ভাজিটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখানে ঘন ঘন নাড়তে হবে, না হলে তলাতে লেগে যাবে, পুড়ে যাবে, তার জন্য বারবার নাড়তেছিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখিনি। এখানে একটা বাটিতে এই ভেন্ডি ভাজিটা উঠিয়ে নেব। কড়াই থেকে বাটিতে কিছুতেই উঠতে চাচ্ছিল না। যাই হোক, অনেক কষ্টে বাটিতে উঠিয়ে নিলাম। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।